I know, I am late. বাট সবাইকে শুভ নববর্ষ। বৈশাখ মানেই নতুন বছর, নতুন আশা আর বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবে নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে তুলতে কার না ভালো লাগে। এই ব্লগটায় আমি শেয়ার করব আজকের দিনটা আমি কিভাবে কাটালাম। নতুন শাড়ি পরে নিয়েছি, এরপর পিহানকে নিয়ে ঠাকুর ঘরে চলে গেছি প্রণাম করাতে। আমাকে ভালো রাখবে, আমার বছরটা যেন ভালো যায়। এদিকে গোপালকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, ওনাকেও একদম রেডি করিয়ে দিয়েছি। উনিও একদম সুন্দর করে সেজে বসে আছেন। এমনিতে তো আমি পুজো দিতে টাইম পাই না, তো সেদিনকে আমি ভেবেই রেখেছিলাম আর মাকেও বলে রেখেছিলাম পুজো দেব আমি সেদিনকে। একটু টাইম এরফের হয়েছে যেহেতু বিহান আছে, তো পুজোটা দিলাম সুন্দর করে। অনেকদিন পর পুজো দিয়েছি আর মনটাও শান্তি লাগছে, ভালো লাগছে। এরপর সারা ঘরে ধূপ দিয়ে দিয়েছি। এরপর আমি আরও বেরিয়ে গেছি দোকান যাত্রা করতে। দুটো দোকানেরই যাত্রা কমপ্লিট, দেন বাড়ি এসে পড়েছি। বাড়ি আসার পর বড়দের সবাইকে প্রণাম করে নিয়েছি, ওকেও প্রণাম করে নিয়েছি। দেন চলে গেছি রান্নাঘরে। ইলিশ মাছ দেখার পর আমার খুব রান্না করতে ইচ্ছে করছিল, তো আমি বললাম যে আমি সর্ষে ইলিশ রান্না করব, তো সেই অনুযায়ী চলে গেছি রান্না করতে। ফার্স্টে নুন হলুদ তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি। দেন মিক্সিতে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি এখানে এক ধরনের সর্ষে ইউজ করেছি, কালো সর্ষে ঘরে ছিল না তাই দিতেও পারিনি। এরপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, যে সর্ষে পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আর কি তাতে মাছ আর কাঁচা লঙ্কা লাস্টে তেল দিয়ে নামিয়ে ফেলেছি। ভালো হয়েছে, এদিকে তাকাও। ভালো হয়েছে ইলিশ মাছটা। লবণ মিষ্টি সব ঠিক আছে, ঝাল টাল। দিদাই ফার্স্টে খেয়েছে, তো দিদাকে জিজ্ঞেস করলাম কিরকম হয়েছে। দিদার কাছেও খুব ভালো লেগেছে আর ফ্যামিলির সবার কাছে ভালো লেগেছে, এটাই আমার পাওনা। দেন লাঞ্চ করে উপরে এসে এত গরম তো ছিলই, তার মধ্যে একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। দেন বিকালের দিকে আমরা বেরিয়েছি একটু টাইম স্পেন্ড করতে। এরপর আর কি কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর বাড়ি চলে এসেছি। ব্লগটা এখানে এন্ড করছি। টিল দেন বাই, আর ডু ফলো অ্যান্ড লাইক।